ছেলের অন্নপ্রাশন ছিল। প্রথম থেকেই মনোবাসনা ছিল ছেলের অন্নপ্রাশন দিলে বড় করে ধুমধাম করে বাজনা করে নাচ করতে করতে অন্নপ্রাশন দেওয়াবো। আর সেটাই হয়েছে। তার একটাই ইচ্ছা ছিল যে আমার সময় আমার অন্নপ্রাশন যদি বড় করে ধুমধাম করে হতে পারে, তাহলে আমার ছেলের অন্নপ্রাশন কেন নয়। সেই হিসাবে আমার সমস্ত প্রিয় পছন্দের মানুষদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম। আমি চেয়েছিলাম গুরুজনদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা সব কিছু যেন আমার ছেলে অর্জন করে। অন্নপ্রাশনের ডেট ফাইনাল হতেই আমরা বেলার দিকে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে। কেনাকাটির মধ্যে ছিল শাড়ি, ব্যাগ, জুতো, ঘড়ি এবং এছাড়াও কিছু টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিস এবং আমার পছন্দের কিছু জিনিস। তারপরে চলে গিয়েছিলাম একটা পাঞ্জাবি স্টোরে। সেখানে আমার হাজবেন্ডের জন্য ধুতি এবং পাঞ্জাবি কিনে নিয়েছিলাম। আমার শাড়ির সাথে ম্যাচিং করে পরতে হবে এই ধরনের একটা পাঞ্জাবি নিয়েছিলাম। যেহেতু অন্নপ্রাশন ছিল, যার কারণে মানুষের সমাগমে বাড়ি একেবারে ঝলমলে হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন বাড়িতে চাঁদের হাট বসেছে। অতিথিরা তো নারায়ণ হয়, তাই নারায়ণদের পদধূলি পেয়ে আমরা ধন্য হয়েছি। কিছু অতিথি যাদের সাথে আমার সাক্ষাৎ মুলাকাত আগেই হয়েছে, আর কিছু অতিথিদের সাথে আমার তো প্রথম আমার ছেলের অন্নপ্রাশনে দেখা হলো। তাদেরকে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই সেই খুশিতে কিছু রান্না নিজেও বানিয়েছিলাম। আমার হাতের রান্না খেয়ে তারা খুবই প্রশংসা করেছিল। তবে ডাল সেদ্ধটা তাদের কাছে যেন একেবারে অমৃত হয়েছিল। খুবই সাদামাটা একটা ডাল সেদ্ধ করা হয়েছিল, যেখানে নুন, তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে সেটা ফোটানো হয়েছিল। সেই সাদামাটা ডাল সেদ্ধ খেয়ে তারা একেবারে তৃপ্তির গান গিয়েছিল। এরপরে আসি মূল অনুষ্ঠানের দিনে। খুব সকালবেলায় উঠে আমি পায়েস রান্না করেছিলাম আমার ছেলের জন্য। তারপরে পৌঁছে গিয়েছিলাম বড়মা কালীর মন্দিরে, সেখানে পুজো দিয়েছিলাম। শুধু তাই না, তার পাশেই জগন্নাথ, সুভদ্রা, বলরাম, মা দুর্গা, শিব এবং বজরংবলী অর্থাৎ হনুমানজি, এনাদের কাছেও গিয়েছিলাম। এবং সেই দিনে আমার আগে থাকতেই বলা ছিল মা বড়মার কাছ থেকে একটু পায়েস ভোগের কথা। ছেলের অন্নপ্রাশন তো, তাই প্রথম ভোগ, প্রথম অন্ন আমি চেয়েছিলাম মা বড়মার তরফ থেকেই যেন আসে। সেই প্রাপ্তি আমার ঘটেছিল এবং তাতেও আমি ভীষণ খুশি। মা বড়মার তরফ থেকে আসা পায়েস ভোগ আমার ছেলেকে মুখে দেওয়ার পর তারপরে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, যেহেতু সেদিন রথের দিন ছিল, যার কারণে ভাগ্যক্রমে আমরা জগন্নাথ, সুভদ্রা, বলরামজির আমরা প্রসাদ পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম শিব এবং মা দুর্গা, বজরংবলী, এই সমস্ত ঠাকুরদের প্রসাদ। সেই সমস্ত প্রসাদ খাইয়ে সবার শেষে ছিল আমার হাতের তৈরি পায়েস। সেই সমস্ত কিছু দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের অন্নপ্রাশনের পর্ব। তারপরে অনুষ্ঠানের মাঝে জমে উঠল শাশুড়ি এবং বৌমার নাচ। সে তো এক নাচ ছিল, যেখানে মামনি একটু লজ্জা লজ্জা পাচ্ছিল বইকি, কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে নাচ করেছি। তারপরে এলাম মাকে নিয়ে নাচ। তবে আমার মা আমাকে নিরাশা করেনি, হাতে হাত মিলিয়ে কোমরে কোমর দোলাচ্ছিল। তবে নৃত্যশিল্পী হিসাবে অনেকগুলো স্টুডেন্টস আমি জোগাড় করেছিলাম। তারা হলো আমার দুজন সুন্দর সুন্দর বৌদি এবং তার সাথে ননদরা, আমার জায়েরা, আমার ভাসুর, বোন, যে যেখানে ছিল সবাই সেদিন আমার সাথে নাচ করেছিল। অল্প অল্প একটু একটু কিছুক্ষণের জন্য হলেও তারা কোমরটা ঠিক দুলিয়েছিল। তার সাথে আমার পিসির মেয়েরা, প্রত্যেককে, তাদের নাতনিরা, সবাই। ফোড়ন দিয়ে সকালবেলা গিয়েছিলাম পুকুর থেকে জল ভরতে। তারপর সেখান থেকে এসে 5 জন বিবাহিতা স্ত্রীকে দিয়ে হলুদ বাটানো করানো হয়েছিল। তারপরে আমার হৃদয়কে নিয়ে আসা হয়েছিল গায়ে হলুদের পোশাক পরিয়ে এবং প্রত্যেককে গায়ে হলুদ করিয়ে তাকে সেই পুকুরের জল দিয়ে স্নান করানো হয়েছিল। 2-3 দিন আগে শরীরটা একটু খারাপ হয়েছিল তো, যার কারণে পুকুরের জল দিয়ে সেই মতোভাবে আমরা স্নান করাইনি। একটু আধটু জলের ছিটে আর একটু আধটু জল ঢালা হয়েছিল। তারপরে সেখান থেকে নিয়ে এসে তাকে তৈরি করানো হচ্ছিল তার আসল মুখে ভাতের প্রক্রিয়ার জন্য। সেই প্রক্রিয়াতে তাকে টোপর, মালা এবং একটা চন্দনের ফোঁটা দিয়ে তাকে রেডি করানো হয়েছিল। তারপরে তার সাদা লালের কুচিওয়ালা ধুতি পাঞ্জাবি দিয়ে তাকে আনা হয়েছিল মামার কোলে। সেই মামার কোলে বসেই সে তার প্রথম অন্নদানা মুখে তুলল। এইভাবেই অনেক মানুষের আগমনে এবং সমাগমে ছোট্ট মধ্যাহ্নভোজনের পর্বের মাধ্যমে আমাদের অন্নপ্রাশনের দিনটি বেশ ভালোই কাটলো। এবং এরপরে প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে আমরাও সর্বশেষে বসে পড়লাম ভুরিভোজ করতে। এইভাবেই আমাদের দিনটা হাসতে খেলতে এবং আনন্দের সাথে কিভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না। আর এগুলোই ছিল অনুষ্ঠানের বিশেষ কিছু পর্ব, যা তোমাদের সামনে তুলে ধরলাম। সর্বশেষে প্রত্যেক অতিথিদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট অনুষ্ঠানে এসে সামিল হওয়ার জন্য।